আমি সত্য কথা বলতে ভয় পাই না। গত বছর আপনি ইলেকশনে কি করেছেন আমার চোখে আমি দেখেছি। দীপজল ভাই তো আমাদের কোনো টাকা পয়সা দেয়নি, তো আপনি দিয়েছেন সে প্রমাণ আছে আমাদের কাছে। আমি পিছনের কথা কিচ্ছু বলতে চাই না, আমার যদি মৃত্যু হয় হোক। আপনি গত বছর কি করেছেন আমার নিজের চোখে দেখেছি। আমি সত্য কথা বলতে ভয় পাই না। গত বছর আপনি ইলেকশনে কি করেছেন আমার চোখে আমি দেখেছি। মধুবাগে যে কমপ্লেক্সে অনুষ্ঠান করেছিলেন, 4 তলায় আপনি বান্ডিলে বান্ডিলে ব্যাগ ভরে টাকা দিয়েছেন সবাইকে, বান্ডিলে বান্ডিলে টাকা দিয়েছেন। আমাকে বলেছে যে তুই বয় রিয়া, তুই বসে দেখ আমি কি করি, রিয়া তুই বসে দেখ আমি কি করি। বান্ডিলে বান্ডিলে সাদা খামের মধ্যে টাকা ঢুকিয়ে ঢুকিয়ে সব শিল্পীকে দেওয়া হয়েছে। আপনারা কি আমাকে দেয়নি? আমি তো তার ক্যান্ডিডেট ছিলাম, আমাকে কেন টাকা দিবে সে? গতবার আমি তার হয়ে লড়েছিলাম, আমার পায়ে 8টা সেলাই আছে এখনো, তার জন্য টাকা দিয়েছে। আমাদের সামনেই তো দিয়েছে, আমাদের সামনে দিয়েছে। সেখানে কি আমি একা ছিলাম? ক্যান্ডিডেট সবাই ছিল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এটা তো তারাই শুরু করছে। আমি তো বলবো এটা নিপুণ শুরু করছে টাকা দেওয়া। এটা আগে ছিল না, 2019 থেকে আমরা তো আজকে থেকে ভোট দেই না, কই আমরা তো কোনোদিন কারো কাছ থেকে 1 টাকা টাকা পাইনি। এটা আগে ছিল। এই টাকার লেনদেন কে শুরু করেছে? আপনি টাকা দিলে আমি নিব না, আপনি যখন দিবেন আমি নিব না। মদ খাওয়া হচ্ছে অনেক, ওই বিষয়টা শুনেন, এইটা হলো ওর বানোয়াট কথা। ও নিজে খায় সেই জন্য বলতে পারে এইটা। এমন কি শুনেন, তাকে আপনারা প্রশ্ন করেন হ্যাঁ, যে 103 জন যে বলে সে কোর্ট থেকে করে আনছে, কে তার কাছে গেছিল? সে লোভ করছে, শিল্পী সমিতিতে আনছে। সেই প্রমাণ আমার কাছে আছে, ভয়েস রেকর্ড আছে। আমি কিন্তু দিয়েছি এর আগে কিন্তু আমি সাংবাদিককে দিয়েছিলাম। হ্যাঁ, এর আগে কিন্তু আমি দিয়েছিলাম সেই ভয়েস রেকর্ড, যে নায়িকা পলিকে বলেছে 18 লাখ টাকা খরচা করে আমি 103 জনকে এনেছি, আমার 9 লাখ টাকা মানে 50% ফেরত দিলে আমি ভোটার পদ ফিরিয়ে দেবে। আমার ভোটার পদ, আমি রানিং ভোটার, আমাকে স্থগিত করা হয়েছে, বেবি আপুকে স্থগিত করা হয়েছে, নীরবকে স্থগিত করা হয়েছে। এবং আমি তো 103 জনের মধ্যে কখনো ছিলাম না, 103 জনের মধ্যে ছিলাম না। কিন্তু সেখানে হুমকি দেওয়া হয়েছে যে আমি 18 লাখ টাকা খরচা করেছি, সেটার 50% দিলে ভোটার পদ ফিরিয়ে দিব। কিন্তু সে খালি এই যে টাকা দিয়ে সে রিট করা হচ্ছে, মামলা করা হচ্ছে। কিসের মামলা? কিসের ইন্ডাস্ট্রিতে মামলা? কিসের মামলা? আমি এটাই বুঝি না। কেন আপনি মামলা করে এই চেয়ারে বসতে চাচ্ছেন? কি পেয়েছেন আপনি এই চেয়ারে? একসময় আপনি বলেছিলেন জায়েদ খান এই চেয়ারে কি আছে আমি নিপুণ দেখবো। আপনি কেন চাচ্ছেন না এখন? আপনি কেন একজন জিতা মানুষকে হারিয়ে দিচ্ছেন? দীপজল ভাইয়ের মতো একজন মানুষ, সে একজন অ্যাসেট, সে একজন ইন্ডাস্ট্রি, সে এখনো ইন্ডাস্ট্রি। সে শুনেন একটা কথা বলি, আমরা কাউকে ভয় পাই না। আমাদের এই 3 জন সে যে 3 জনকে ইয়ে করলো, ভোটের লিস্টে উঠাইলো না, কারণটা কি? আমাকে কোন কারণে বাদ দিয়েছে? আমাকে কোন কারণে বাদ দিয়েছিল? কেন একে বাদ দিয়েছে? কেন একে বাদ দিয়েছে? আমরা 3 জনকে দিয়ে গেম খেলতে চাইছিল নিপুণ, মানে আমাকে চাইছে যে আমরা মামলা করি, আমরা যদি মামলা করি তখন সে ওই চেয়ারই বসা থাকবে। সেই টেকনিক করছে, মানে আমাদেরকে সে টেকনিক করতে চাইছে যে আমরা মামলা করুম তার বিরুদ্ধে। শুনেন, সে ওই যে তথ্য একটাই, সে তো আমাদেরকে যে বাদ রাখবে সে তো এমন কোনো নোটিশ দেয় না। আমরা শিল্পী সমিতির মেম্বার, 3 বার নোটিশ দিতে হয় একটা শিল্পীকে বাদ দিতে গেলে। সদস্যকে বাদ দিতে গেলে কতগুলি নিয়ম কানুন আছে, এটা দিছে একটাই কারণ। আমরা মামলা করুম, মামলা করুম, সে ওখানে আমরা উত্তেজিত, আমরা রাগ হয়ে, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা চাঁদা ক্লিয়ার করেছি, আমাদের কাছে রিসিট আছে, আমরা চাইলেই মামলা করতে পারতাম। আর মামলা করলে অনেক কিছু স্থগিত হয়ে যাবে। আমাদের অনেকটা ধৈর্য ছিল। আমাদের ধৈর্য ছিল কি যে যাক সুস্থ নির্বাচন হোক, আমরা কখনো তাকে মামলা যাব না, যে ভাগ্যতে হয় সেই হবে। সে কি করলো? সে নিজে মালা পরাইলো, অল পৃথিবী দেখলো। আমার একটা কথা বলবো, আচ্ছা আমি লাস্ট নীরব একটা কথা বলবো, শুনেন। সে বারবার রিট দিচ্ছে না, সে বারবার মামলা করছে। শুধু কি একটা পয়েন্ট নিয়ে, দীপজল ভাই টাকা লেনদেন করা হয়েছে। নিপুণ তুমি কি করেছো? তুমি কি করোনি? তুমি 18 তারিখ, শুনেন, 18 তারিখ রাতে, লোপা তুই আসবি, 18 তারিখ রাতে সে বড় বড় সিনিয়র আর্টিস্টদেরকে তালা মেরে আটকাই রাখছিল, তালা মেরে আটকাই রাখছে। আসতে দিবে না, এখানে আসতে দিবে না, আটকাই রাখছিল। সে যেখানে 18 তারিখ ইয়া করেছিল, ওটা কোন জায়গায়? কোন ঘরে করছিল ওটা 18 তারিখে? গুলশান ক্লাবে। গুলশান কি ক্লাব? ওইটা শুটিং ক্লাবে করেছে।
এই যে প্রমাণ আছে, আপনি সামনে আসেন। এই যে প্রমাণ আছে, তাকেও 12,000 টাকা দিয়েছেন। শুধু সে একা না, অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছে যে টাকা দিয়েছে। আপু আপনার বক্তব্য কি ওইদিকে তাকায় বলেন? বক্তব্য হচ্ছে আমরা চাই না, এটা চাই না, আমরা দীপজল ভাইকে চাই, সর্বশেষ কথা দীপজল ভাইকে চাই। আমরা কোনো মামলা চাই না, আমরা কোনো মামলা চাই না, কোনো মামলা হবে না, কোনো মামলা হবে না, কোনো মামলা চাই না আমরা। এই কথা মামলা হবে না, দীপজল ভাইকে চাই আমরা। আমার একটা প্রশ্ন, যে আপনি নিপুণ আপু দীপজল ভাইকে 20 তারিখ সকালবেলা মালা পরিয়ে দিয়েছেন, আপনি নিজে বলেছেন আমি 50টা ভোট পাবো কিনা সন্দেহ ছিল দীপজল ভাইয়ের সামনে, সেখানে শিল্পীরা ভালোবেসে আমাকে ভোট দিয়েছেন। আমি 16টা ভোটে হেরেছি, আমি এটা মেনে নিয়ে দীপজল ভাইয়ের গলায় মালা পরিয়ে দিয়েছেন, মিশাবার গলায় মালা পরিয়ে দিয়েছেন। আবার তারা উল্টা তাকে সম্মান দিয়েছেন, নিপুণ আমরা একসাথে কাজ করব, হাতের উপরে হাত রেখে ওয়াদা করেছে ক্যামেরার সামনে, নিপুণ আপু করেছে, আপনারা দেখেছেন। এখনো সেগুলো আছে, কিন্তু এখনো আছে। কিন্তু আমার প্রশ্ন হলো এটা নিপুণ আপু, যে এই ব্যক্তিকে আপনি এত সুন্দরভাবে হাসি মুখে সম্মান দিয়ে, আমরা তো ভেবেছিলাম আপনার মনটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, আপনি উদার হয়ে গেছেন এবং আপনি চেঞ্জ হয়েছেন। আমি পিছনের কথা কিচ্ছু বলতে চাই না, আমার যদি মৃত্যু হয় হোক, দীপজল ভাই জিতছে, দীপজল ভাইকে মালা পরানো হয়েছে, দীপজল ভাই তো হারেনি, দীপজল ভাই জিতেছেন। আজকে একজন জয়লাভ করা মানুষকে রিট করে বসাই দিবে, এটা অন্তত আমরা যারা শিল্পী কেউ মানবো না। না আমি ভাই প্লিজ ভাই, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, আমি বলেছি, ঠিক আছে। নিপুণের কাছে তো আমি যাই না, আপনারা দেখেছেন নিপুণের প্যানেলে আমাকে গতবার দেখেছিলেন, নিপুণ আপুর প্যানেলে গতবার দেখছেন না আমাকে, আপনারা দেখছিলেন, তোমরা তো দেখছো ভাইয়া। এবার কি আমার নিপুণের প্যানেলে কখনো আমাকে দেখছো তোমরা? কারণ আমি দীপজল ভাইয়ের প্যানেলে ছিলাম। এবার দীপজল ভাইয়ের প্যানেলে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো। সে পুরা 1 মাস ইফতারি করাইছে সবাইকে, ইফতারি সবাই করাতে পারে না ভাই। ইফতারি হলো আল্লাহর একটা 30টা রোজার নিয়ামত, এই 30 দিনের নিয়ামত সবাই খাওয়াতে পারে না, দীপজল ভাই সেটা করেছেন। আর সেটার নাম দিয়েছে দীপজল ভাই টাকা লেনদেন করেছেন। এত বড় মিথ্যা কথা, দীপজল ভাই তো আমাদের কোনো টাকা পয়সা দেয়নি। তো আপনি দিয়েছেন, সে প্রমাণ আছে আমাদের কাছে, আপনি দিয়েছেন, কোথায় কোথায় টাকা দিয়েছেন সে প্রমাণ আছে। আমার 41 বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমি মানে 2019-এর আগে কখনোই মানে মামলা কোর্টে যাওয়া আর মানে ওই মামলা করা এইসব তো অনেক দূরের কথা, এগুলো আমরা শুনিও নাই। আমরা ইলেকশন হয়তো 2টা প্যানেল থাকতো, 2 প্যানেলে একসাথে খাওয়া দাওয়া হতো, আমরা যেখানে খুশি সেখানে খেতাম, সুন্দর মতো ভোট দিয়ে চলে যেতাম। কিন্তু এই যে গত 2019 থেকে যেই ধারাটা শুরু হয়েছে, এখন আজকের এটা এতটাই দুঃখজনক যে পরিপূর্ণভাবে ফেয়ার একটা ইলেকশন সে নিজে মালা পরাইয়া দিল, বরণ করে নিল, নেওয়ার পরে তার 1 মাস পরে তার কেন মনে হইলো যে ইলেকশনটা ফেয়ার হয় নাই। এটা এই যে মানসিকতা, এটা একমাত্র মানে নিপুণই বলতে পারবে।